আসসালামু আলাইকুম। ইরানকে সর্বোচ্চ সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছিল চায়না। একের পর এক তাদের সর্বাধিক আধুনিক যে সকল প্রযুক্তিগত সামরিক অস্ত্র সেগুলো দিয়েছে এবং কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছে। সর্বশেষে এমন একটা প্রযুক্তিগত সহায়তা ইরানকে চায়না করছে যেটা আসলে এক কথা অবিশ্বাস্য এবং সামরিক বিশ্লেষকদের মাথা ঘুরিয়ে দিয়েছে। যেটা সবচেয়ে শক্তিশালী অস্ত্র চায়নার, সেই অস্ত্রটা এই মুহূর্তে ইরানের হাতে তুলে দিয়েছে চায়না। এটা বন্ধুত্বের নজির বলেন আর নিজেদের স্বার্থর বিশ্লেষণ বলেন, সেটা মানে যেটা বলা যায়, যে কোনোটাই বলা যায়। কারণ ইরানকে টিকিয়ে রাখা চায়নার সবচেয়ে বড় স্বার্থগত একটা বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বন্ধু চায়নার জন্য সেটা হচ্ছে ইরান। এবং চায়নার যে অর্থনীতির মেরুদণ্ড এই মুহূর্তে ইরানের হাতে। কারণ ইরানের তেল দিয়েই পুরো মানে চায়নার যে সকল কলকারখানা চলে। এর আগে ছিল ভেনেজুয়েলা এবং ইরান সমন্বিতভাবে, কিন্তু ভেনেজুয়েলাকে তো আমেরিকা খেয়ে দিল। তো এখন এই মুহূর্তে একমাত্র ভরসা ইরান। যদি চায়না এটা অবশ্যই ভেবেছে, যদি ইরানের পতন হয় আমেরিকার হাতে বা ইসরায়েলের হাতে, তাহলে চায়নার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। যে কারণে চায়নার যে সকল সামরিক সক্ষমতা রয়েছে সব কিছু ব্যবহার করতে দিচ্ছে এবং সব সহায়তা চায়না করছে ইরানকে। সর্বশেষ তারা দিয়েছে তাদের সর্বশেষ প্রযুক্তিগত যে বিষয়টা ছিল, সবচেয়ে আধুনিক প্রযুক্তির হাইপারসোনিক মিসাইল, ক্লাইড মিসাইল যেটাকে বলা হয়, থেকে সবচেয়ে আধুনিক পঞ্চম প্রজন্মের যেটাকে বলা হয়, সেটার নাম হচ্ছে DF-17। এটা কৌশলগতভাবে সারা পৃথিবীর জন্য হুমকি তৈরি করেছিল চায়না। সেই মানে এত বড় টেকনোলজিক্যাল একটা প্রযুক্তি এবং অস্ত্র, সেটা এই মুহূর্তে বন্ধুরাষ্ট্র ইরানের হাতে তুলে দিয়েছে চায়না। এটা বন্ধুত্বের অনন্য নজির বলা যায়, অথবা নিজের স্বার্থ হাসিল করার জন্য, আমেরিকাকে ধ্বংস করার জন্য বলা যায়। কারণ পৃথিবীতে এখন মানে সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ চায়না, দ্বিতীয় হচ্ছে চীন। কিন্তু সামরিক দিক দিয়ে এখন পর্যন্ত শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে আমেরিকা। সুতরাং সামরিক দিক দিয়ে যদি চায়নাকে এগোতে হয়, তাহলে আমেরিকার আধিপত্যকে খর্ব করতে হবে। আর এটা খর্ব করতে হবে প্রক্সি সিস্টেমের মাধ্যমে। প্রক্সিটা নিজেরা যুদ্ধ না করে অন্যকে দিয়ে, তাদের অস্ত্র দিয়ে যুদ্ধ করানোর ক্ষেত্রেও করা যায়, যেটা ইরানকে দিয়ে চায়না করতে পারে, যেটা আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশকে দিয়ে অন্য দেশের সাথে যুদ্ধ লাগেই শুধুমাত্র তারা অস্ত্র বিক্রি করে, অস্ত্র সহায়তা করে থাকে। যেমন রাশিয়াকে ধ্বংস করার জন্য ইউক্রেনকে ব্যবহার করছে আমেরিকা। ঠিক তেমনিভাবে চায়না এখন সেম টেকনিক ব্যবহার করতেছে। চায়না ইরানকে দিয়ে আমেরিকাকে ধ্বংস করার একটা সিস্টেম বের করেছে। তো চলেন, এই DF-17, এই 17-এ কি আছে এত আধুনিক এবং এত মারণাস্ত্র, কঠিন বা এত সক্ষম একটা অস্ত্র এটাকে বলা হয় কেন? এই হাইপারসোনিক মিসাইলটি DF-17 এটা শব্দের চেয়ে 5 গুণ গতি সম্পন্ন। অর্থাৎ এটা সহজেই যে শত্রুপক্ষের রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই ফাঁকি দিতে পারে। কারণ এটা ক্লাইড মিসাইল হওয়ার ফলে এটা সহজেই দিক পরিবর্তন করতে পারে। ইভেন বায়ুমণ্ডলেও এটা দিক পরিবর্তন করতে পারে। এছাড়া এটি ইনিশিয়াল নেভিগেশন সিস্টেম এবং স্যাটেলাইট গাইডেড সিস্টেম থাকার ফলে সহজেই এটাকে মানে যে কোনো ধরনের ইনস্ট্রাকশন মানানো যায়। এটা উৎক্ষেপণ করার পরও, এবং প্রচলিত সমস্ত ধরনের ওয়ারহেড, এমনকি পারমাণবিক ওয়ারহেডও এটা বহনের সক্ষম। সর্বোচ্চ পর্যায়ের গোলাবারুদ বহন করতে, অর্থাৎ ওয়ারহেড বহন করতে সক্ষম। ফলে এইটা যখন ওই শত্রুপক্ষের এরিয়াতে প্রবেশ করে এবং সেখানে ধ্বংসযজ্ঞ চালায়, এত পরিমাণ ধ্বংসযজ্ঞ চালায় যেটা শত্রুপক্ষ কখনো কল্পনাও করতে পারেনি। সুতরাং এই যে আমেরিকার থার্ড প্যাট্রিয়ট, তারপরে অ্যারো ডিফেন্স সিস্টেম ইসরায়েলের, আয়রন ডোম, এই সকল যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এটাকে ফাঁকি দেওয়ার জন্য সর্বোচ্চ আধুনিক প্রযুক্তির এই যে DF-17 এবং ইরানের হাতে কিন্তু আরেকটা হাইপারসোনিক অলরেডি আছে, তাদের নিজস্ব প্রযুক্তি, যার নাম সিজিল, যেটা 12 দিনের যুদ্ধে তারা ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সিজিলের মাধ্যমে। সেটাই তখন মানে প্রতিরোধ করতে অক্ষম ইসরায়েল এবং আমেরিকা। সুতরাং চায়নার তৈরি DF-17 যখন তাদের হাতে যাবে, তখন তারা আরও দিক বিদিক ছুটতে থাকবে এবং পাগল হয়ে যাবে। চলেন,
এটার আরও কিছু বিশেষত্ব আছে DF-17, সেটা হচ্ছে এটা কোনো ঘাঁটি নয়, এটা শুধুমাত্র রকেট লঞ্চার এবং মোবাইল লঞ্চার যে সকল প্যাড রয়েছে রকেট মানে এই মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র, সেই সকল মোবাইল উৎক্ষেপণ কেন্দ্র থেকেও এটা সহজেই যে কোনো জায়গা থেকে উৎক্ষেপণ করা যায়, যাতে করে এটা যে কোনো এরিয়াতে স্থানান্তর করে সুবিধাজনক জায়গা থেকে লঞ্চ করা যায়, ফলে শত্রুপক্ষের চোখ যে কোনো সময় ফাঁকি দেওয়া যায়। এবং এই শত্রুপক্ষ যদি কখনো এই মোবাইল প্যাড বা এই ধরনের মিসাইল ধ্বংস করতে চায়, এতে তাদের মানে দিক বিদিক ছুটতে হবে এবং তারা আসলে এটাতে সাকসেস হবে না। কারণ নির্দিষ্ট কোনো ঘাঁটি ন্যাচারালি কিন্তু কোনো হাইপারসনিক মিসাইল যদি আপনি লঞ্চ করেন বা লঞ্চ করতে চান, সেক্ষেত্রে কোনো না কোনো ঘাঁটি ব্যবহার করতে, কিন্তু এটার বিশেষত্ব হচ্ছে এটা মোবাইল লঞ্চিং প্যাড থেকেও উৎক্ষেপণ করা যায়, যাতে করে এতে করে আগে থেকে এটা শনাক্ত করা যায় না এবং ধ্বংস করাও যায় না। এই যে বিশেষত্ব এই DF-17, এর ফলে এটা শুধুমাত্র আক্রমণ প্রতিরোধ নয়, এটা আক্রমণ পরিচালনা করার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে। তো এখন সব কিছু বিবেচনা করে চলেন দেখি, জেনে নেই যে আসলে চায়না এত কিছু ইরানের জন্য কেন করছে। চায়না তো নিজের স্বার্থের জন্য করছে ভাই, চায়না নিজের স্বার্থের জন্য করছে, কারণ চায়না জানে যে মধ্যপ্রাচ্যে তেল সম্পদ ইরানের হাতে যতটুকু আছে তার বেশিরভাগই চায়না নিজেরা পাবে। আর যদি ইরানের পতন হয় আমেরিকার হাতে, ইরানের শাসন ব্যবস্থার রেজিম চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই স্বার্থটা তাদের বিঘ্নিত হবে এবং তাদের যে কলকারখানা, তাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, যেমনটা হয়েছে কিউবাতে। কিউবা কিন্তু এই মুহূর্তে মানবিক সংকটে পড়ছে জ্বালানি মানে সংকটের কারণে। কারণ হচ্ছে আমেরিকা ওদের উপর একটা ধরনের স্যাংশন দিয়ে রাখছে, অবরোধ দিয়ে রাখছে, সুতরাং মারাত্মক একটা বিপর্যয়ের মধ্যে এই মুহূর্তে পড়েছে। এখন বিষয়টা হচ্ছে যে রাশিয়া কোথায়? রাশিয়া যেহেতু সারা পৃথিবীতে তাদের স্বার্থ বিছিয়ে রেখেছে, চায়নার মতো এত মানে ওপেনলি অর্থাৎ প্রকাশ্যে তারা ইরানকে সহায়তা করবে না, কিন্তু ইরানকে সহায়তা করতে বাধ্য। কারণ হচ্ছে রাশিয়ার সাথে ইরানের একটা চুক্তি রয়েছে, সামরিক চুক্তি। যদি কখনো আক্রান্ত হয় তার সর্বোচ্চ পর্যায়ের অস্ত্র কিন্তু তাদেরকে সহায়তা দিতে বাধ্য, যেমনটা রাশিয়া আক্রান্ত হওয়ার পরে ইরান করেছে। একের পর এক অস্ত্র সহায়তা দিয়েছে, তাদের সবচেয়ে আধুনিক যে প্রযুক্তিগত ড্রোনগুলো সেগুলো কিন্তু রাশিয়াকে সরবরাহ করেছে এই ইরান, যার ফলশ্রুতিতে রাশিয়া এই যুদ্ধে খুব ভালো অবস্থানে রয়েছে এবং একের পর এক স্থান তারা ইউক্রেনের দখল করে নিচ্ছে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও, যেটা হচ্ছে রাশিয়া মানে চায়না ইরানকে সবচেয়ে আধুনিক টেকনোলজিক্যাল হাইপারসনিক মিসাইলটা দিচ্ছে এই বিষয় নিয়ে। তো আশা করবো ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।